নমস্কার 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 আপনাদের সবাইকে 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 নমস্কার, সবাইকে অজস্র শুভ কামনা, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই শরণাগত অনুষ্ঠানে এবং সবাইকে শুভ সকাল জানাচ্ছি। শুভ সকাল। আজকের বিশেষ দিনের কারণ বলি আপনাদের। প্রথমত তো জৈন ধর্মাবলম্বীদের বট সাবিত্রী ব্রত। মুর্শিদাবাদ জেলার ভরতপুরে মহাত্মা গদাধর পণ্ডিতের তিরোভাব মহোৎসব, মহাপুরুষ শ্রী হরিদেবের তিরোভাব তিথি মহোৎসব। এই মহাপুরুষ হরিদেব তিনি জন্মগ্রহণ করেছিলেন আসামে। আসামের একজন খুব বড় মহাপুরুষ তিনি। এবারে বলি বেণীমাধব শীলের পঞ্জিকা অনুযায়ী আজকের দিনটার কথা। আজকে 23শে জ্যৈষ্ঠ 1431, ইংরেজির 6ই জুন 2024, বৃহস্পতিবার। সূর্যোদয়ের সময় ভোর 4:56, সূর্যাস্তের সময় সন্ধে 6:16। আজকে অমাবস্যা, নক্ষত্র রোহিণী। আজ জন্মে বৃষ রাশি, বৈশ্যবর্ণ, মতান্তরে শূদ্রবর্ণ নরগণ। রাত্রি 8:32 গতে দেবগণ। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে। তো এবারে বলি আজকের অনুষ্ঠান সম্পর্কে। আজকের অনুষ্ঠানে প্রথমে তো পুরাণ চিরন্তন। পুরাণ চিরন্তন একটা গল্প বলছি আপনাদের, অগস্ত্য যাত্রার গল্প। সে গল্পে কি হলো না, বিন্ধ্য পর্বতকে নারদ খেপিয়ে দিয়েছেন। বিন্ধ্য পর্বত মনে করেছেন যে আমি বিরাট উঁচু হয়ে উঠেছি, আমাকে প্রদক্ষিণ না করে সূর্য ওপারে যেতে পারবেন না। ফলে সূর্যকে আটকে রেখে দিয়েছেন বিন্ধ্য পর্বত, তাকে দক্ষিণের দিকে যেতে দিচ্ছেন না। এই নিয়ে নানান রকম সমস্যা হয়েছে। দেবতারা অগস্ত্যর কাছে গেছেন। তা অগস্ত্য তার পোটলা পুটলি বেঁধে স্ত্রী পুত্র সঙ্গে নিয়ে বিন্ধ্য পর্বতের সামনে এসে উপস্থিত হয়েছেন। বিন্ধ্য তো তাকে আসুন 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 প্রভু বলে ডেকেছেন। তারপরে কি হলো সেই সমস্ত কথা বলবো আপনাদের। তারপরে চলে যাব স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ এই পর্বে। এর আগের দিন বিল্বমঙ্গলের গল্প স্বামীজির লেখা থেকে পড়ে শুনিয়েছিলাম আপনাদের। আজকে শোনাবো বাল গোপালের কাহিনী। স্বামীজি তার শিষ্যদের বলছেন। এই গল্পগুলো আমাদের হয়তো কারুর কারুর জানা, কিন্তু স্বামীজি যাদের সামনে বলছেন বিদেশি মানুষ সমস্ত, তারা জানেন না। কিন্তু এই সমস্ত গল্পের মধ্যে দিয়ে কিছু উপদেশ দেওয়া হচ্ছে। স্বামীজি গল্পের মধ্যে দিয়ে এই উপদেশ দিচ্ছেন, বাল ও গোপালের কাহিনী। তারপরে ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের কথামৃত থেকে পাঠ। সেই পাঠের পর চিঠিপত্র, আপনাদের লেখা চিঠি, এবং শেষে বাইরে দূরেতে আমরা এখনো পর্যন্ত আছি রাজবলহাটে। সেখানে মন্দির দর্শন করছি। রাজবল্লভীর দেবীর যে মন্দির, সেই মন্দির দর্শন করা হয়ে গেছে। তারপরে অন্য মন্দির দর্শন করছি। 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। ফিরে আসছি পুরাণ চিরন্তন নিয়ে গানের পর। ফিরে এলাম গানের পর। অনুষ্ঠান পরিচিতিতে যে কথা বলছিলাম আপনাদের, যে অগস্ত্য তো এসে দাঁড়িয়েছেন বিন্ধ্য পর্বতের সামনে। তো বিন্ধ্য পর্বত তাকে স্বাগত জানিয়েছেন। তো অগস্ত্য বলছেন যে বাবারে বাবা, করেছো কি? বিরাট চেহারা নিয়ে দাঁড়িয়ে রয়েছো, তো যে কেউ ঘাবড়ে যাবে। সত্যি কথা বলতে আমার তো কিরকম ভয় ভয় লাগছে। তো বিন্ধ্য বলে, কি বলেন গুরুদেব, সবই তো আপনার আশীর্বাদ। তো অগস্ত্য বলছেন, সে তো হলো, কিন্তু এখন তো আমরা ওপাশে দক্ষিণ দিকে যাব। বুড়ো হয়েছি, সঙ্গে কিছু মালপত্র আছে। এত কষ্ট করে তো তোমাকে টপকাতে পারবো না বিন্ধ্য, তুমি কিছু একটা ব্যবস্থা করো তো। তো বিন্ধ্য বললেন, ও আচ্ছা 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 আচ্ছা, বেশ বেশ বেশ, আপনি যাবেন, আসুন 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 বলে মাথাটা নামিয়ে নিলেন। তো অগস্ত্য হাত তুলে আশীর্বাদের ভঙ্গিতে বললেন, এই শোনো, দক্ষিণে না কিছু কাজ আছে, আমরা যাবো আর আসবো। ফেরার পথেও তো একই রকম, তুমি মাথা তুলে থাকবে, সে পার হবো কি করে, তখন আবার তোমাকে বলতে হবে। তো বিন্দু বললো, না 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 না, ঠিক আছে, আমি একটা কাজ করি গুরুদেব,
আপনি না ফেরা পর্যন্ত আমি এইভাবেই থাকছি, আপনি কোনো দুশ্চিন্তা করবেন না। ও শোন, খুব ভালো, খুব ভালো, খুব ভালো। আচ্ছা ঠিক আছে, তাহলে ওই কথাই রইল, আমরা না ফেরা পর্যন্ত তুমি এইভাবেই অপেক্ষা করবে, কেমন? বিন্দু বললাম কি, হ্যাঁ গুরুদেব, আপনার যা আদেশ তাই তাই হবে। আমি এইরকম করেই অপেক্ষা করব, মাথা নিচু করেই অপেক্ষা করব। অগস্ত্য টপকে গেলেন বিন্ধুকে, সূর্যদেবও টপকে গেলেন, ব্যাস। কিন্তু আবার যখন অগস্ত্য ফিরে আসবেন, তাকে উত্তরে ফিরিয়ে দিয়ে, বারাণসীর দিকে ফিরিয়ে দিয়ে আবার তো বিন্ধ্য পর্বত মাথা তুলে দাঁড়াবে। অগস্ত্য অন্যরকম ভেবে রেখেছেন। তিনি আরো দক্ষিণ দিকে চলে গেলেন, এবং সেই যে গেলেন আর কোনোদিন ফেরার নাম করেননি। আর গুরুর আদেশ মাথা পেতে নিয়ে বাধ্য ছাত্রের মতো বিন্ধ্য পর্বত আজও সেইভাবে মাথা নিচু করে প্রণামের ভঙ্গিতেই থেকে গেছে, অপেক্ষা করছে তার গুরু কবে ফিরে আসবেন। এইভাবে গুরু অগস্ত্য পৃথিবীকে রক্ষা করলেন। সূর্যদেব আবার আগের মতোই তার নিজের গতিপথে চলতে শুরু করলেন। স্বস্তির নিঃশ্বাস ফেললেন দেবতারাও। তো বলা হয় অগস্ত্য মুনি তার দক্ষিণমুখী যাত্রা শুরু করেছিলেন ভাদ্র মাসের একেবারে প্রথম দিন, পয়লা ভাদ্র। সেই থেকে একটা সংস্কার চালু হয়েছে, আপনারা সকলেই জানেন হয়তো, বিশেষ করে একটু বয়স্ক মানুষ যারা, তারা জানেন। ভাদ্র মাসের প্রথম দিন কোথাও যেতে নেই, সেদিনটা হলো যাত্রা নাস্তি। 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে শুনলেন অগস্ত্য যাত্রার কথা। এরপরে আর একটা গল্প শুরু করব। আচ্ছা, সমুদ্র মন্থনের গল্প হয়ে যাক না। আমার মনে পড়ছে যে বহুদিন আগে সমুদ্র মন্থনের গল্প শুনিয়েছিলাম শরণাগতে। আরেকবার শোনাই, অনেকদিন শোনা হয়নি তো। তাহলে 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে এরপর পুরাণ চিরন্তনে সমুদ্র মন্থনের গল্প, গানের পর আবার সৌমিত্র বসু তার কথা শুরু করছে 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে। এর আগের গল্পটা তার সূচনা করেছিলেন নারদ মুনি তার দুষ্ট বুদ্ধি দিয়ে। সে খুব বিপাকে ফেলে দিয়েছিলেন, তো আপনারা সকলেই জানেন। এর ভেতর দিয়ে হয়তো কোথাও একটা সত্য ঐতিহাসিক কোনো ঘটনা আছে। সেটা হলো যে দাক্ষিণাত্যের দিকে আস্তে আস্তে এই যে উত্তর ভারতের যে মেধা, উত্তর ভারতের যে বিদ্যা, উত্তর ভারতের যে চর্চা, সেইগুলো দক্ষিণের দিকে চলে যাচ্ছে। এবং চলে যাওয়ার ক্ষেত্রে খানিকটা বাধা তো ছিলই, কেননা দক্ষিণের দিকে যারা থাকে তারা আর্য নয়, অনার্য, রাবণ টাবুন ইত্যাদি যাদের কথা বলছিলাম। তো সেইখানে বিদ্যা চর্চা এগিয়ে যাচ্ছে বাধা পার হয়ে। এইরকম একটা গল্প হয়তো এই গল্পের পেছন পেছন তলায় তলায় থেকে থাকতেও পারে বলে আমার নিজের মনে হচ্ছে। আমি খুব পণ্ডিত লোক নই, ফলে আমি ঠিক বলছি এইরকম কোনো দাবি আমি করব না। আমার একটা সম্ভাবনার কথা মনে হচ্ছিল আর কি। তো যাই হোক, এই যে গল্পটা বলবো সমুদ্র মন্থনের গল্প, এটাও কিন্তু একজন ঋষিকে নিয়েই শুরু। তিনি হচ্ছেন ঋষি দুর্বাসা। দুর্বাসা খুব রাগী ঋষি, আপনারা সকলেই জানেন, যখন তখন রেগে যান। এবং এই যে ভয়ঙ্কর রাগ এবং অভিশাপ দেওয়ার প্রবণতা, তার জন্য মানুষ থেকে দেবতা সবাই তাকে ভয় পায়। তাই দুর্বাসা নিজের মনে হাঁটছেন, উল্টো দিক থেকে একটা কম বয়সী মেয়ে, কিশোরী, সে হেঁটে হেঁটে আসছে। তার হাতে একটা সাজি আছে, সেই সাজিতে জুঁই ফুলের মালা। তো দুর্বাসার দেখে খুব ভালো লাগলো, সুন্দর একটা মালা আর অপূর্ব সুবাস, জুঁই ফুলের গন্ধ। আপনি সকালবেলা একটু কল্পনা করবার চেষ্টা করুন। তো পাশ দিয়ে যেতে যেতে দুর্বাসা বারবার তাকাচ্ছেন মালাটার দিকে। তো মেয়েটা বুঝতে পারলো যে ঋষির খুব পছন্দ হয়েছে মালাটা। সে বলল যে, ঋষিবর, আপনি মালাটা নিতে চান? এ খুব সুন্দর গন্ধ, আপনি নিন না। তা দুর্বাসা বলছেন, না না, আমি এসব নিয়ে কি করব, তবে হ্যাঁ সত্যি তোমার মালাটির অপূর্ব সুগন্ধ আর ভারী সুন্দর স্নিগ্ধ রং দেখে চোখ ফেরানো যায় না।
তো মেয়েটি বলল, আপনি নিশ্চিন্তে নিন না, আমি আরেকটা বানিয়ে নেব। আপনি নিন 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 মণিবর, আপনি নিলে আমার খুব ভালো লাগবে। তো দুর্বাসা মনে তো খুব ইচ্ছে ছিল, আর মেয়েটা ওরকম করে বলছে, কাজী ওই যে লোভটা হয়েছিল সেইটা আরো বেড়ে গেল। তো বললেন যে আচ্ছা ঠিক আছে ঠিক আছে বলে ওই মালাটা তিনি নিয়েছেন। তো গন্ধ শুকে দেখলেন যে বাহ, সত্যি খুব সুন্দর। এই গন্ধ শুকতে 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 যাচ্ছেন, খেয়ালই করেননি কখন তিনি দেবলোকে পৌঁছে গেছেন। তো উল্টো দিক থেকে হাতি চেপে আসছেন স্বয়ং দেবরাজ ইন্দ্র। তা দুর্বাসা তখন মালাটা পুরনো হয়ে গেছে, যা হয় আর কি, একটু পুরনো হয়ে গেছে। তখন মনে হলো যে এই সুন্দর মালাটা আমার আর কি কাজে লাগবে, এটা বরং ইন্দ্রকেই দিয়ে দিই, তার ভালো লাগবে। দিয়ে তো দেবেন, কিন্তু এর ফলেই বাঁধলো একটা গন্ডগোল। কি গন্ডগোল সেটা না হয় আগামীকাল শোনা যাবে 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে। আজকের মতো শেষ করছি পুরাণ চিরন্তন। এরপর বাল ও গোপালের কাহিনী, স্বামী বিবেকানন্দের লেখা। 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ। একদিন শীতের অপরাহ্নে পাঠশালায় যাওয়ার জন্য প্রস্তুত হতে হতে গোপাল নামে একটি ব্রাহ্মণ বালক তার মাকে ডেকে বলল, মা, বনের পথ দিয়ে একা একা পাঠশালায় যেতে আমার বড় ভয় করে। অন্য সব ছেলেদের সঙ্গে হয় চাকর না হয় আর কেউ আসে, পাঠশালায় পৌঁছে দেবার জন্যও আসে, আবার বাড়ি নিয়ে যেতেও আসে। আমায় কেন কেউ সঙ্গে করে বাড়ি নিয়ে আসে না মা? একটি গ্রাম্য পাঠশালার ছাত্র গোপাল। সকালে বিকালে তার পাঠশালা বসত। বিকালে ছুটির পর শীতের দিনে বাড়ি আসতে আসতে পথেই সন্ধ্যা হয়ে যেত। তাছাড়া পাঠশালার পথটিও নিবিড় বনের মধ্য দিয়ে এঁকে বেঁকে গিয়েছে, কাজেই অন্ধকারে একলাটি ওই পথে আসতে গোপালের ভয় করত। গোপালের মা বিধবা, শৈশবেই তার পিতার মৃত্যু হয়েছিল। নিষ্ঠাবান ব্রাহ্মণের মতো অধ্যয়ন অধ্যাপনা যজন যাজন নিয়েই গোপালের বাবার দিন কাটত। সংসারের সুখ সমৃদ্ধির দিকে তার দৃষ্টি ছিল না। আবার তার মৃত্যুর পর দুঃখিনী বিধবা তার মা যেন বিষয় ব্যাপার থেকে আরো দূরে সরে গিয়েছিলেন, যদিও সেসবের সঙ্গে যোগাযোগ কোনোদিনই তার বেশি ছিল না। তখন ভগবানের উপর সম্পূর্ণ নির্ভর করে নিষ্ঠার সঙ্গে ধ্যান উপাসনা যম নিয়ম প্রভৃতি পালন করে চরম মুক্তিদাতা যে মৃত্যু, তারই জন্য ধৈর্য সহকারে তিনি অপেক্ষা করছিলেন। অন্তরে আশা ছিল, মৃত্যুর পরপারে অন্তহীন জীবনের পথে যিনি তার ভালো মন্দের সাথী, সুখ দুঃখের অংশভাগী, সেই দ্বৈতের সঙ্গে আবার মিলিত হবেন। নিজের একটি পর্ণ কুটিরেই তিনি বাস করতেন। তার স্বামী যখন বেঁচে ছিলেন, ব্রাহ্মণ পণ্ডিত হিসেবে একখণ্ড ধান জমি কেউ তাকে দান করেছিল। সে জমিতে যে ধান উৎপন্ন হতো বিধবার প্রয়োজনের পক্ষে তাই ছিল যথেষ্ট। তাছাড়া কুটিরটিতে ঘিরে আরো কিছু জমি ছিল, সেখানে বাঁশঝাড় ছিল, কয়েকটি নারকেল গাছ ছিল, আর ছিল 2-4টি আম ও লিচুর চারা। গ্রামবাসীদের সাহায্যে সেগুলির থেকেও প্রচুর ফলমূল পাওয়া যেত। এরও উপর আর যা লাগতো তার জন্য প্রতিদিন অনেকটা সময় তিনি চরকায় সুতা কাটতেন। প্রভাতের প্রথম স্বর্ণ কিরণ তাল গাছের চূড়ায় চূড়ায় প্রতিফলিত হবার বহু পূর্বে তিনি ঘুম থেকে উঠতেন। তখনও প্রভাতী পাখির কলকাকলি শুরু হতো না। একটি সামান্য মাদুর আর তার উপর বিছানো একখানা কম্বলেই ছিল তার শয্যা। সেই দিন শয্যাটিতে বসে অতি প্রত্যুষ থেকে তিনি নাম গান আরম্ভ করতেন। পূর্ণ শ্লোকা নারীদের পূত চরিত্র কথা কীর্তন করতেন, ঋষিদের প্রণাম জানাতেন আর জপ করতেন। জপ করতেন মানুষের পরমাশ্রয় নারায়ণের নাম, করুণাময় মহাদেবের নাম আর জগত্তারিণী তারা দেবীর নাম। সর্বোপরি অন্তরের সর্ব আকুতি নিবেদন করতেন প্রাণাপেক্ষা প্রিয়তর দেবতা শ্রীকৃষ্ণের কাছে, যিনি করুণায় বিগলিত হয়ে মানুষের শিক্ষার জন্য, ত্রাণের জন্য বাল ও গোপাল মূর্তিতে মর্তধামে অবতীর্ণ হয়েছিলেন। সে প্রার্থনার ফলে তার অন্তরে এক বিচিত্র আনন্দানুভূতি জেগে উঠত। মনে হতো তিনি যেন নিজ স্বামীর সহিত একত্র হয়ে ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে মিলিত হবার বাঞ্ছিত পথে আরো একটি দিন এগিয়ে গেলেন। 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে শুনছেন স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ। রচনার নাম
বালগোপালের কাহিনী। আজকে এই পর্যন্ত, আবার পরের দিন এই গল্পের বাকি অংশ পড়ব। এখন গানের পর কথামৃত। তো যে অংশটা শেষ পড়েছিলাম সেখানে ঠাকুর বলছেন যে আসলে সংস্কৃত নাই জানলাম, তাকে লাভ হলেই হলো, তাকে কি করে লাভ করব আমরা, তাই নিয়ে কথা হচ্ছিল। তা ঠাকুর বলছেন যে তাকে ডাকতে হবে। কিরকম করে ডাকতে হবে না, ব্যাকুল হয়ে ডাকতে হবে। কতটা ব্যাকুল? খুব ব্যাকুল, খুব ব্যাকুল, খুব ব্যাকুল। সে গল্পটা আছে না, সে আমার খুব ভালো লাগে গল্পটা, হয়তো এর আগেও আপনাদের বলে ফেলেছি, একাধিকবার আপনারা শুনেছেন, তবু এইসব গল্প বারবার শুনতে তো কোনো দোষ নেই। যে শিষ্য গিয়ে গুরুকে বলেছে যে আমি কেমন করে ঈশ্বরের দেখা পাবো। তো গুরু তাকে পুকুর ঘাটে নিয়ে গেছে, নিয়ে গিয়ে তার ঘাড় ধরে একেবারে জলের মধ্যে চুবিয়ে দিয়েছেন। দিয়ে শিষ্য তো ছটফট ছটফট করছে, কিন্তু গুরু কিছুতেই তার মুখ তোলেন না, তুলতে দেন না। তো অনেকক্ষণ পরে তুলেছে, শিষ্য তো হাঁপাচ্ছে এরকম করে। তখন গুরু বলেছেন কি কিরকম লাগছে? মনে হচ্ছিল মরে যাবো। যখন ভগবানকে পাওয়ার জন্য মনে হবে যে মরে যাব, ভগবানকে না পেলে মরে যাব, সেই যে ব্যাকুলতা, সেই ব্যাকুলতা যদি থাকে তাহলে তুমি তাকে পাবে। তো সেই ব্যাকুলতার কথা বলা হয়েছিল। কিন্তু এই ব্যাকুলতাটুকু হলেই হবে? তার কৃপা পণ্ডিত মূর্খ সমস্ত ছেলের উপরে, যে তাকে পাবার জন্য ব্যাকুল হয়। বাপের বলুন, মায়ের বলুন, সবাইকার উপর সমান স্নেহ। ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব বাপের উদাহরণ দিয়ে কথাগুলো বলছেন। বলছেন বাপের 5টা ছেলে, দু একজন বাবা বলে ডাকতে পারে, আবার কেউ বা বলে ডাকে, কেউ বা পা বলে ডাকে, সবটা উচ্চারণ করতে পারে না। যে বাবা বলে তার উপর কি বাপের বেশি ভালোবাসা হবে যে পা বলে তার চেয়ে? বাবা তো জানে এরা কচি ছেলে, বাবা ঠিক বলতে পারছে না। অর্থাৎ তুমি পুজো আচ্ছা ঠিক মতো করলে কিনা সেটা বড় কথা নয়, তুমি পুজোর সমস্ত নিয়ম কানুন মানলে কিনা সেটা খুব বড় কথা নয়। আমরা তো নিয়ম কানুন এ সমস্ত ব্যাপারে, এটা কি করলেন ঠাকুর মশাই, না এরকম কি করা ঠিক হলো, এইটা তো হয় না, আমি তো জানি এটা এইরকম, এইরকম সব তক্ক বিতক্ক তো নানান রকমের চলে। সে ঠাকুর মশাইয়ের উপরেও চলে, বা অন্য যিনি পুজো করছেন তার উপরেও, যিনি অন্যরকম ভাবে পুজোয় বিশ্বাস করেন তার ক্ষেত্রে চলে। এই সমস্ত তো চলে, আপনারা সকলেই জানেন। কিন্তু আসল কথাটা হচ্ছে ওসব কিচ্ছু লাগবে না, এই ঠাকুরের গল্পের মধ্যেই রয়েছে। যে ঠাকুর দেখেছিলেন যে একজন সাধু, সে বসে বসে একটা বই পড়ে আর হাউ হাউ করে কাঁদে। তো সেই বইটা একটু উঁকি মেরে দেখা গেল সেই বইয়ের প্রত্যেকটা পাতায়, না কি একটাই পাতা, হ্যাঁ একটাই পাতা, সেখানে লেখা রয়েছে রাম। ওই রামটা পড়ছে সে, বা পড়ছে না, বইটা খুলছে, ওটা দেখছে আর হাউ হাউ করে রামের জন্য কাঁদছে। এইটা ব্যাকুলতা, এই রকম ব্যাকুলতার কথা বলা হচ্ছে। তো সেই ব্যাকুলতা আমাদের কোথায় বলুন। যাই হোক, এবং এই ব্যাকুল ভাবে যদি ডাকা যায়, একটা বাচ্চা ছেলে সে কেমন করে ডাকলো, একটা বাচ্চা মেয়ে সে কেমন করে ডাকলো, একটা শিশু সে কেমন করে ডাকলো, কেমন করে ডাকলোটা বড় কথা নয়, সে ডাকলো কিনা, সেই রকম করে সে তার মাকে তার বাবাকে চাইছে কিনা, এইটা হলো আসল কথা। শুনছেন 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠান। এখন কথামৃত থেকে পড়ে শোনাচ্ছি আপনাদের। ফিরে আসছি, একটু গান শুনে নি। বসেছি ঠাকুরের নিজের মুখে বলা কথা, যেগুলো মাস্টার মশাই লিখে রেখেছেন, এবং সে বই আমাদের অনেকের ঘরে 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 রয়েছে। আমরা পড়ি, মাঝে মাঝে খুলে পড়ি। আর আমি তো পড়ি, আমি তো রবিবার ছাড়া প্রত্যেক দিন সকালবেলা এই শরণাগত অনুষ্ঠানে কথামৃত থেকে পাঠ করি, আর নিজের যা মনে হয় সেই সব দুটো চারটে কথা বলি। ঠাকুরের তো হাত ভেঙেছে, আপনাদের বলেছি, সেই হাত ভাঙা অবস্থাতেই এইসব হচ্ছে। তো ঠাকুর বলছেন এই হাত ভাঙার পর একটা অবস্থা বদলে যাচ্ছে, নরলীলার দিকে মনটা বড় যাচ্ছে। তিনি মানুষ হয়ে খেলা করছেন, তিনি মানুষ হয়ে খেলা করছেন। এই যে মানুষ যা কিছু করছে, এই সমস্তর মধ্যে দিয়ে তিনি খেলা করছেন। আসলে আমরা যা কিছু করছি সেটা আমরা করছি না, আমাদের দিয়ে কেউ করাচ্ছে। এটা আপনারা খেয়াল করে দেখবেন, সত্যি সত্যি আপনারা যা কিছু করেন, যা কিছু হয়ে ওঠে,
এই সমস্ত কিছু কোথা থেকে যেন একটা ঠিক হয়ে যায়। এই যে ধরুন আমি যদি নিজের কথাই বলি, আমি এই যে কথাগুলো বলছি, এই কথাগুলো যে আমি একরকম করে আমার চোখের সামনে তো কথামৃত খোলা রয়েছে, আমি সেগুলো পড়ছি, পড়তে পড়তে হঠাৎ একটা কথা বলতে ইচ্ছে করছে, বলে ফেলছি। এই কথাটা কে যোগাচ্ছেন? না, আপনি বলতে পারেন যে আমার বুদ্ধি যোগাচ্ছে, আমার বোধ যোগাচ্ছে, আমার হয়তো অল্প খানিকটা, খুব অল্প খানিকটা জানা টানা আছে, সেই সমস্ত যোগাচ্ছে। কিন্তু শুধুই কি সেটা, নাকি কেউ একটা মানে জুগিয়েই বা দিচ্ছেন কে মুখে? এক্ষুনি কথাগুলো এরকম করে না ভেবে চিনতে মুখের মধ্যে জুগিয়ে দিচ্ছেন কে? ধরুন আমি আরো অন্য কথা, আমি তো আর 5টা কাজ নিয়েছিলাম, হঠাৎ শরণাগত আমাকে ফোন করে, বলেই ফেলি আপনাদের, সুমন্ত্র ফোন করে বলল যে সৌমিত্রদা এরকম একটা অনুষ্ঠান, সেটা আপনি ইন্টারেস্টেড? তাহলে হ্যাঁ। বলে তাহলে একবার আসুন, একটু স্টুডিওতে একটু কথাবার্তা বলবো, একটা অডিশনের মতো হবে। এই চালু হয়ে গেল আমার শরণাগত করা। কে ঠিক করলো এটা? কোথা থেকে ঠিক হলো? ফলে এই যে মানুষই করছে, কিন্তু সেই সমস্ত কিছুর মধ্যে দিয়ে পেছনে একটা ঈশ্বরের লীলা খেলা আছে। একজন সদাগর লঙ্কার কাছে জাহাজ ডুবে যাওয়ায় লঙ্কার কূলে ভেসে এসেছিল, তো বিভীষণের আজ্ঞায় লোকটাকে তার কাছে নিয়ে গেল। আহা হা হা, এটি আমার রামচন্দ্রের ন্যায় মূর্তি, সেই নররূপ বলে বিভীষণ আনন্দে বিভোর হলেন, আর লোকটিকে বসন ভূষণ পরিয়ে পুজো আর আরতি করতে লাগলেন। কেন? সমুদ্র পার হয়ে এসেছে সে লঙ্কার কূলে, তাকে দেখে রামচন্দ্রের কথা মনে পড়ে যাচ্ছে, তাকে দেখে রামচন্দ্রের যে উদ্দীপন, সেই উদ্দীপন ঘটছে। ফলে তিনি তার মধ্যে রামচন্দ্রকে দেখতে পেলেন, তাকে পুজো করতে লাগলেন। এই যে উদ্দীপন, কোনো একটা কিছুকে দেখে আমার মনের মধ্যে কি জাগবে? আমি একজন মানুষকে দেখলাম, দেখে আমার মনের মধ্যে জাগতে পারে যে এই লোকটা না প্রচুর টাকা পয়সা, আমার যদি এইরকমটা হতো, বা এই লোকটাকে কি দারুণ দেখতে, আহা ইস কি সুন্দর আমার যদি। আবার মনে হতে পারে যে এই লোকটার যে তদ্গত ভাব, সেই তদ্গত ভাবে কিছু একটা পেয়েছে জীবনে, এটা দেখে এরকম নানা হতে পারে। তো এই ঈশ্বরের লীলা কে কিভাবে দেখছে, সেইটা হচ্ছে আসল। ঠাকুর বলছে যে এই যে বিভীষণ তাকে নিয়ে রামচন্দ্র ভেবে পুজো করছেন, এই কথাটা আমি যখন প্রথম শুনি তখন আমার যে কি আনন্দ হয়েছিল বলা যায় না। কথামৃত থেকে পাঠ, 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে আরো পাঠ করব, ফিরে আসব গানের পর। ঠাকুরের কথা শোনাচ্ছি আপনাদের কথামৃত 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে। ঠাকুর বলছেন যে বৈষ্ণবচরণকে জিজ্ঞাসা করাতে বললে, যে যাকে ভালোবাসে তাকে ইষ্ট বলে জানলে ভগবানে শীঘ্র মন হয়। যে যাকে ভালোবাসে তাকেই যদি ইষ্ট বলে জানি, ভগবানে শীঘ্র মন হয়। আমাদের সমস্ত পুজো সবটা আসলে তাই। ভেবে দেখুন, রাধা কৃষ্ণকে ভালোবাসেন, তাকেই তিনি ইষ্ট করেছেন, তাকেই তিনি পেতে চান, কৃষ্ণের মধ্যে দিয়ে তিনি সেই পরমকে পাচ্ছেন। হনুমান রামচন্দ্রকে ভালোবাসে, হনুমান সেই রামচন্দ্রকে ইষ্ট বলে পুজো করছেন এবং তাকে পাচ্ছেন। অত কথায় কাজ কি? শ্রী চৈতন্যদেবের যে শিষ্যরা, ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের যে শিষ্যরা, তার অনুরাগীরা, ভক্তরা, তার চারপাশে যারা আছেন, তারা চৈতন্যদেবকে বা রামকৃষ্ণ পরমহংসদেবকে ইষ্ট বলে মনে করেছেন, এবং সেই মনে করা থেকেই তারা তাকে পুজো করছেন এবং তার ভেতর দিয়ে সত্যি সত্যি ইষ্টকে পাচ্ছেন। তাহলে এই যে আপনি কোনো একজন দেবতা বলুন, কোনো একজন অবতার বলুন, কোনো একজন মানুষ বলুন, তার মধ্যে দিয়ে, ওই যে রবীন্দ্রনাথের কথা আছে, যাহাকে আমরা ভালোবাসি তাহারই মধ্যে দিয়ে আমরা অনন্তের পরিচয় পাই। এই একজন মানুষের মধ্যে দিয়ে এই অনন্তের যে পরিচয়, সেই পরিচয়টা পাওয়া সম্ভব। তার ভেতর দিয়ে যদি আমি ভগবানকে পেতে চাই, তার ভেতর দিয়ে আমি ভগবানকে যদি দেখতে পাই,
তুই কাকে ভালোবাসিস? অমুক পুরুষকে। তবে ওকেই তোর ইষ্ট বলে জান। তা ও দেশে আমি বললুম যে এরূপ মত আমার নয়, আমার মাতৃভাব। দেখলাম যে লম্বা লম্বা কথা কয়, আবার ব্যভিচার করে। তো মাগিরা জিজ্ঞেস করলে আমাদের কি মুক্তি হবে না? আমি বললাম হবে, যদি এক জামতে ভগবান বলে নিষ্ঠা থাকে। 5টা পুরুষের সঙ্গে থাকলে হবে না, একজনের প্রতি নিষ্ঠা। এই যে বিল্বমঙ্গল গল্প আপনাদের শুনিয়েছিলাম স্বামী বিবেকানন্দের রচনা থেকে, সেরকম একজনের প্রতি চূড়ান্ত নিষ্ঠা। সেই মেয়েটিও তো বললো যে আমার জীবনটাও তো পাল্টে গেল। আমি তো প্রেম কাকে বলে জানতুম না, প্রেমে বিশ্বাস করতুম না, আজ প্রেমে বিশ্বাস করলুম, মেয়েটাও তো পাল্টে যাবে। কথামৃত থেকে পাঠ এখানেই শেষ হলো। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে এরপর আপনাদের চিঠিপত্র, মাঝখানে একটু গান। বসু মহাশয়, সোমবার ভোরবেলায় রেমেলার বর্ষণে আমার চারপাশের গাছপালা ও পাখিদের শ্রীহীন অবস্থা পর্যবেক্ষণ করছিলাম। সেই সময় আপনি শরণাগত প্রোগ্রাম থেকে বৃহস্পতিবারের চিঠির জন্য টপিক দিলেন, পথে যেতে যেতে। সাথেই আপনার সুন্দরভাবে বিশ্লেষণ, মানে কেউ যেন রাস্তার বর্ণনা করে ভুল না করে, জীবনের পথের অভিজ্ঞতার বর্ণনা শুনে একটু থমকে বসলাম, আর আপনাকে মন থেকেই একটা ধন্যবাদ জানালাম। কারণ সত্যি এই জীবনের তো অনেকগুলো বছর চলে গেল, কিন্তু বলবার মতন আমার এই আটপৌরে জীবনে কি আছে? কেউ যেন একটা ডাক দিল, ওরে বেলা বয়ে যায়, জীবনের হিসাব কষে ভালো ভালো অভিজ্ঞতা স্মৃতি হাতড়ে সোজা ছোটবেলায় চলে গেলাম। যখন এইরকম ভোরবেলায় বাবার সাথে সাইকেলে দামোদর নদীর পাশ দিয়ে নদীর জল পা ছুঁয়ে চলে যাচ্ছে, এই সুন্দর স্মৃতি নির্ভর অভিজ্ঞতার সাথেই বাবাও আজ শুধুমাত্র স্মরণালোকে। এখন আমি যতই গাড়িতে বসি, আজও সেই সাইকেলের ভ্রমণ আমার জীবনের এক অনন্য সুন্দর অনুভূতি। আর আজকের ভোরে আপনার জ্ঞানোদীপ্ত শৈল্পিক কণ্ঠের সাথে শরণাগত শোনার যোগাযোগ। হ্যাঁ, জীবনকে দেখার চোখকে ধন্যবাদ। শুধুমাত্র সুন্দর দেখার মতন আমার চারপাশের মানুষজন, পরিবারবর্গ, বন্ধু বন্ধুত্ব। একটি চ্যানেল ইথার বাণী বাংলা বুক লাভার্স এর মাধ্যমে বই পড়ে অডিও প্রকাশ করা হয়। অনেক স্টুডেন্ট দৃষ্টিহীন যাদের রিসার্চের কাজে কিছুটা সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারি। এটাই আমার জীবনের এক সুন্দর অভিজ্ঞতা। অনেক ধন্যবাদ জানালাম এই সুন্দর জীবনের। কবির ভাষায়, মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে, মানবের মাঝে আমি মাছিবারে চাই। প্রণাম নেবেন, সকলে ভালো থাকবেন। ভালো লাগবে যদি আপনার পাঠযোগ্য মনোনীত হয় এই চিঠি, কারণ বেশ কয়েকটি চিঠি আপনার কণ্ঠে স্থান পায় নাই। বৃহস্পতিবারের ভোর, সেই ভোরের আলোর আশায় পাঠালাম। ভালো থাকবেন। মৌসুমী ব্যানার্জি, বেলগাছিয়া, পাইকপাড়া, কলকাতা 37। শুনলেন মৌসুমী ব্যানার্জির চিঠি 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। এরপর গান, গানের পর বাইরে দূরে। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। এবারে বাইরে দূরে 92.7 বিগ এফএম এ। শ্রীধর দামোদরের মন্দির দর্শন করতে এসেছি আমরা। রাধাকৃষ্ণের মূর্তি দেখা হলো, এবার তাহলে এই মন্দির দর্শন সম্পূর্ণ হলো। গর্ভগৃহ থেকে বেরিয়ে দেখলাম দেয়ালে একটা পাথরের ফলক লাগানো, সেখানে লেখা আছে শিলপাড়া শ্রী শ্রী দুর্গা মাতা দেবোত্তর এস্টেট কর্তৃক শ্রী শ্রী দামোদর মন্দির পুনঃ সংস্কার করা হইল। এই সংস্কার এটা করা হয়েছে সেদিন 2015 সালে, তার মানে 10 বছরও হয়নি। এও লেখা আছে যে মন্দিরের সেবায়িতরা নিজেরাই নিজেদের উদ্যোগে এই কাজটি করেছেন। তাহলে এই হলো শিলেদের প্রতিষ্ঠা মন্দিরের ইতিবৃত্ত, যেটুকু আমি জানি বা আপনাদের বলতে পারলাম। আগেই বলেছি আপনাদের এরপর পাশাপাশি আর একটা শ্রীকৃষ্ণের মন্দির আছে। আসুন তবে এইবার সেইখানে যাওয়া যাক। আর একটি রাধাকৃষ্ণের মন্দির।
যে মন্দিরটি দেখলাম তা যেমন শিলেরা প্রতিষ্ঠা করেছিলেন, আর এই যে মন্দিরের দিকে আমরা যাচ্ছি এটা তৈরি করিয়েছিলেন ঘটকদের পরিবার। দুটো কথা প্রথমেই বলে নি, শিলেদের তুলনায় ঘটকদের মন্দির কিন্তু সামান্য আধুনিক, কিন্তু আধুনিক বলতে একেবারে হালের কথা ভাববেন না। শিলেদের মন্দির তৈরি হয়েছিল 1724 খ্রিস্টাব্দে, আর ঘটকদের এই মন্দির তৈরি হয়েছিল 1733 খ্রিস্টাব্দে, মানে প্রায় 9 বছর পরে, পিঠোপিঠি বলতে পারেন, একই সঙ্গে বা খুব কাছাকাছি সময়ের মধ্যে এই দুটো মন্দির তৈরি হয়েছে। এই যে ঘটকদের তৈরি মন্দির, তার নাম হলো রাধাকান্ত দেবের মন্দির। তবে একটা কথা, এই মন্দিরে কিন্তু ওই সমস্ত অত্যুৎসাহীরা যারা শিলেদের যে মন্দির, সেই মন্দিরকে সাদা রং করে টেরাকোটার কাজটাকে মুছে দিয়ে নানান রকম কায়দা করেছিল, এখানে সেসব করতে পারেনি বা করতে চায়নি। এখানে মন্দিরের প্রাচীনত্বকে নষ্ট করার কোনো চেষ্টা দেখতে পাচ্ছি না। খুব সুন্দর টেরাকোটার কাজ, দেওয়ালে নানান রকম সব মাটির ওপরে নানান আশ্চর্য কাণ্ড দেখতে পাবেন। দেখতে দেখতে কখন যে সময় চলে যাবে। তবে হ্যাঁ, খানিকটা তো বিপর্যস্ত হয়েছে বটেই। 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে শুনছেন বাইরে দূরে। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। ফিরে আসছি গানের পর ঘটকদের তৈরি এই রাধা কৃষ্ণের মন্দির, তার কথা বলবার জন্য। বলছিলাম রাধাকান্ত দেবের মন্দিরের কথা। 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে আমরা আছি এখন রাজবলহাটে। রাজবলহাট বাজারের কাছে এই মন্দির তৈরি করিয়েছিলেন এই রাজবলহাটের খুব প্রতিপত্তিশালী ঘটক বংশের মানুষেরা। ওই যেটা বলছিলাম আপনাদের, যে শ্রীধর দামোদরের টেরাকোটা যেমন নষ্ট করে দিয়েছে অনেকখানি, এখানে সেটা হয়নি। ও হ্যাঁ, এই মন্দিরে কিন্তু কোনো দেবতা নেই, আগেই বলে রাখছি। না, এক সময় তো নিশ্চয়ই ছিল, তারপর কালের নিয়মে রাধাকৃষ্ণ সরে গেছেন এই মন্দির থেকে। মন্দিরটা আছে, সগৌরবে আছে। আসলে একেবারে পিঠোপিঠি তো পাশাপাশি এবং একই দেবতার মন্দির, ফলে শিলেদের মন্দিরের সঙ্গে বারবার তুলনা চলে আসছে। শিলেদের মন্দিরটা ছিল অনেকটাই শহরের ভেতরে, মন্দিরের আশপাশে সব উঁচু উঁচু বাড়ি, তার ভেতরে একটা মন্দির, একটু বেমানানি লাগবে হয়তো। কিন্তু এখানে এই রাধাকান্ত মন্দিরের চারপাশে গাছপালা, নীল আকাশ, পাখির ডাক, খুব এই প্রকৃতির মধ্যে একা হয়ে থাকা একটা মন্দির। এবারে কিরম দেখতে বলি আপনাদের এই মন্দিরটা। একটা চার চৌকো বেশ উঁচু ভিত আছে, বেশ উঁচু ভিত, হ্যাঁ, তার উপরে বসানো এই মন্দির। এবং দেখে যেটুকু বোঝা যাচ্ছে যে এখনো পর্যন্ত বেশ শক্তপোক্তই আছে। অন্তত এই যে ভিতটা, মহাকাল এই ভিতের উপরে তেমন কোনো থাবা বসাতে পারেননি। আটচালা ধরনের মন্দির, অর্থাৎ মন্দিরের মাথাটা উল্টানো নৌকোর মতো, আর চূড়াতে রাখা রয়েছে 3টে দণ্ড। ছাদের নিচে মন্দিরের সারা গা ঢেকে আছে টেরাকোটা, মানে পোড়া মাটির সব কাজ, নানান ধরনের পোড়া মাটির কাজ, নানান রকমের মূর্তি। চারদিকটা খোলামেলা, ফলে জল, বাতাস, হাওয়া যা যা ক্ষতি করবার করে দিয়েছে, মানে পোড়ামাটির যা কাজ, বিশেষভাবেই তা নষ্ট হয়ে গেছে, অনেকটা নষ্ট হয়েছে। দেখতে দেখতে মনটা খুব হু হু করে ওঠে। তো যাই হোক, দুটি বৈষ্ণব মন্দির তো দেখা হলো। এইবার তাহলে এই রাজবলহাটেই অন্য কোনো দেবতা বা দেবীর মন্দিরে যাওয়া যাক, কি বলেন? কিন্তু আজকে আর না, আবার আগামীকাল 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে বাইরে দূরে এই পর্যায়ে। আজকের মতো শেষ করছি শরণাগত। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে। এবার রবীন্দ্রনাথের কবিতা। অনেক হাজার বছরের মরু জবনিকার আচ্ছাদন যখন উৎক্ষিপ্ত হলো, দেখা দিল তারিখ হারানো লোকালয়ের বিরাট কঙ্কাল। ইতিহাসের অলক্ষ্য অন্তরালে ছিল তার জীবন ক্ষেত্র। তার মুখরিত শতাব্দী, আপনার সমস্ত কবি গান
বাণীহীন অতলে দিয়েছে বিসর্জন। আর যেসব গান তখনও ছিল অঙ্কুরে, ছিল মুকুলে, যে বিপুল সম্ভাব্য সেদিন অনালোকে ছিল প্রচ্ছন্ন, অপ্রকাশ থেকে অপ্রকাশেই গেল মগ্ন হয়ে। যা ছিল অপ্রজ্জ্বল ধোঁয়ার গোপন আচ্ছাদনে তাও নিভল। যা বিকলো আর যা বিকলো না, দুই সংসারের হাট থেকে গেল চলে একই মূল্যের ছাপ নিয়ে। কোথাও রইল না তার ক্ষত, কোথাও বাজল না তার ক্ষতি। ওই নির্মল নিঃশব্দ আকাশে অসংখ্য কল্প কল্পান্তরের হয়েছে আবর্তন। নূতন নূতন বিশ্ব অন্ধকারের নাড়ি ছিঁড়ে জন্ম নিয়েছে আলোকে, ভেসে চলেছে আলোড়িত নক্ষত্রের ফেনপুঞ্জে। অবশেষে যুগান্তে তারা তেমনি করেই গেছে, যেমন গেছে বর্ষণ শান্ত মেঘ, যেমন গেছে ক্ষণজীবী পতঙ্গ। মহাকাল, সন্ন্যাসী তুমি, তোমার অতল স্পর্শ ধ্যানের তরঙ্গ শিখরে উচ্ছ্রিত হয়ে উঠছে সৃষ্টি, আবার নেমে যাচ্ছে ধ্যানের তরঙ্গ তলে। প্রচন্ড বেগে চলেছে ব্যক্ত অব্যক্তের চক্র নৃত্য, তারই নিস্তব্ধ কেন্দ্রস্থলে তুমি আছো অবিচলিত আনন্দে। হে নির্মম, দাও আমাকে তোমার ওই সন্ন্যাসের দীক্ষা। জীবন আর মৃত্যু, পাওয়া আর হারানোর মাঝখানে যেখানে আছে অক্ষুব্ধ শান্তি, সেই সৃষ্টি হোমাগ্নি শিখার অন্তরতম স্তিমিত নিভৃতে দাও আমাকে আশ্রয়। সবাই খুব ভালো থাকবেন, আনন্দে থাকবেন। নমস্কার। নমস্কার, 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 নমস্কার।